আমি এখন উপস্থিত রয়েছি আলগাপুর কাটলিছড়া অঞ্চলে। এই অঞ্চলে অর্থাৎ 122 বিধানসভা কেন্দ্রের অঞ্চল যেটা রয়েছে, সেই অঞ্চলে ইতিমধ্যে যেগুলি মুখ্য প্রার্থীরা রয়েছেন, এদিকে কংগ্রেসের জুবারিয়া নাম এবং এনডিএ প্রার্থী তথা অগপ প্রার্থী জাকির হোসেন লস্কর দুজন রয়েছেন। দুজনের প্রচার একদম তুঙ্গে জোর পেয়েছে। আমি যেখানে উপস্থিত রয়েছি সেটা এনডিএ প্রার্থী অথবা অগপর একটি নির্বাচনী সভা। আমি দেখানোর চেষ্টা করব যে একদম আলগাপুর অঞ্চলে আলগাপুর কাটলিছড়া অঞ্চলে এনডিএ প্রার্থী জাকির হোসেন লস্কর বিভিন্ন অলিগলিতে গিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে বিভিন্ন সভা অনুষ্ঠিত করছেন এবং ছাড়াও পাচ্ছেন। আমি সরাসরি জাকির হোসেন লস্করের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার বিপক্ষে আছেন কংগ্রেসের জুবারিয়া নাম, কি বলবেন? দেখেন, কংগ্রেসের যে প্রার্থী যেটা চয়ন করছে, কংগ্রেসের যে অবস্থা কংগ্রেস আজকের দিনও গোটা আসামও যেভাবে আইসিউত আছে, এটা আগলাপুর কাটলিছড়া আইসিউত আছে এবং গোটা হাইলাকান্দিতে গোটা বরাকবেলিত আইসিউত আছে। প্রার্থী চয়ন কংগ্রেসের এটা একটা মানে আমি নিজে বলছি না, কিন্তু কংগ্রেসের যারা শীতার্থী ছিল, যে যারা যারা কংগ্রেসের নমিনেশন চেয়েছিল, তারাই বলছে যে কংগ্রেসের নমিনেশন টাকার উপরে ভিত্তি করে হয়, জনভিত্তির উপরে কংগ্রেসের নমিনেশন হয়। এই যে প্রার্থী যে দিছে বাচ্চা ছেলে, আমার ছোটো ভাইয়ের মতো, কিন্তু গণভিত্তি নাই এবং বাইরে থেকে উড়ে আসে জুড়ে বসে কিছু করা যায় না। তাছাড়া দেখা গেছে আগে 3টে সমষ্টি ছিল এবং ডিলিমিটেশনের পরে এখন আলগাপুর কাটলিছড়া সমষ্টি, এবং এই সমষ্টিতে আগের যে 3 বিধায়ক ছিলেন আপনি সহ সবাই এই সমষ্টিতে ফোকাস করছেন। দেখেন, ডিলিমিটেশনের আগে 3টা বিধানসভা ছিল, আজকে 2টা বিধানসভা হয়েছে। এটার জন্য দায়ী কারা? প্রথমে এই জিনিসটা বুঝতে লাগবে, যেটা আসাম অ্যাসেম্বলি নির্ধারণ করে না এবং দীর্ঘ 2006 থেকে কন্টিনিউ আছিল, বাট কংগ্রেসে যেটা করতে পারতো এটা করতে পারতো না। ধন্যবাদ জানাচ্ছি।